তিওয়ারি। শুনলেন তো, তিওয়ারি যাচ্ছি। ধানবাদে দুটোই জায়গা, গায়া সিংয়ের লিট্টি আর তিওয়ারি। আমি এমন নাক ডেকেছি রাতে নাকি কেউ ঘুমোতে পারেনি। যাই হোক, কেউ ঘুমালো না, আমি খুব তার জন্য দুঃখিত। সেই কোর্ট মোড়ে নামলাম। এখানে হনুমান মন্দিরকে বাঁদিকে ফেলে প্রথমেই সেই গায়া সিংয়ের লিট্টি, যেটা রিলস তো আপনারা পেয়ে যাবেন। আর সোজা গেলেই তিওয়ারির হোটেল। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অনেক তিওয়ারি আছে, তার মধ্যে আসল তিওয়ারি হচ্ছে সামনেরটা। বাঁদিকে তিওয়ারি, ডান দিকে তিওয়ারি, মাঝখানে আসল তিওয়ারি। এই যে এদিক দিয়ে আপনি সোজা চলে যাবেন, একটা ছোট্ট গলির মধ্যে অনেকটা ফিলিং আসবে নর্থ কলকাতার পাইস হোটেলের। বাট এটা পাইস হোটেলের মতোই এদের প্রাইসিং। রেটটা এখানে একটু দেখে নিন জুম করে। আমরা এখান থেকে নিয়েছি 1 প্লেট মাটন, যেখানে 6 পিস ছিল, আমরা 2 পিস করে ভাগ করে নিয়েছি। আর 1/2 প্লেট কালিজা, যেটাতে 3 পিস ছিল, 1 পিস করে নিয়েছি, মানে মেটে আর কি। বসার 3টে সেকশন, এটা ভেতরে সেকশন। শীতকালে বসতে পারেন, গরমকালে প্রচণ্ড গরম, তেতে যাবে। 2 রকমের ভাত পাওয়া যায়, বাসমতি চালের ভাত আর গোবিন্দভোগ চালের ভাত। আমি নিলাম গোবিন্দভোগ চালের ভাত, আর বিরেদা নিল বাসমতি চালের ভাত। আর এখানে মাটন টকবগাচ্ছে। মাটন আমার খাওয়া বারণ, অ্যালার্জেটিক টু দ্য মাটন। আর মাটন খেলে 3-4 দিন অবস্থা খারাপ থাকে। যাই হোক, রাইস চলে এলো। এখানে ক্যালকুলেটারে হিসেব করে নিলাম কত ক্যালোরি খেতে পারবো। তারপরে শুরু করে দিলাম ডাল আলু চোখা দিয়ে খাওয়া। আলু চোখা নেই, আলু ভাজা দিয়েছিল। এই সেই মাটন। মাটন কিন্তু একটু হার্ডের দিকে, মানে অত সফট নয়। ঝোলটা বেশ স্পাইসি। একটু ভাগ করে নিলাম, হাত নিয়ে নেড়ে মাটন খেলাম। আর এই চর্বি দেওয়া ঝোল, আহা আহা, আনন্দ। যাই হোক, সর্বশেষে বাজেটে বিল হলো 675 টাকা, 3 জনে ভাগ করে। খাবারের দাম যে খুব কম তা নয়, খুব যে টেস্টি তা নয়। মানে এখানে যে আপনাকে আসতেই হবে সেরকম কোনো ব্যাপার নয়। বাট হ্যাঁ, একবার তো আসতেই পারেন। ফেমাস বলে কথা, গায়া সিংয়ের লিট্টি আর তিওয়ারির হোটেল। দেখুন, সাথে থাকুন জিডি জ্ঞান।